তিস্তা মহাপরিকল্পনা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি চলছে রংপুরের কাউনিয়ায়। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। প্রথমবার মিডিয়ার ভাইদের জন্য বরাদ্দকৃত জায়গায় অন্য কেউ থাকবেন না এবং আজকে উপস্থিত থাকবেন মিডিয়ার ভাইরা মিডিয়ার জায়গায় থাকবেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে এই গণশুনানিতে অংশ নেওয়ার জন্য তিস্তার বিভিন্ন এলাকা থেকে তিস্তা নদী পারের বাসিন্দারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে এই কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন যেখান থেকে আয়োজন করা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে ভারতের একতরফা নীতির কারণে দীর্ঘ সময় ধরে যে তিস্তার পানি প্রত্যাহার করা হচ্ছে, একই সাথে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে যে দুর্যোগ তৈরি করা হচ্ছে, ফলে তিস্তার 115 কিলোমিটার এলাকার জুড়ে যে 5টি জেলার বাসিন্দাদের বসবাস, প্রায় 2 কোটি মানুষ, তারা কিন্তু বন্যা ভাঙন খরার সাথে যুদ্ধ করে কিন্তু তারা জীবনযাপন করছেন। প্রতি বছর বলা যায় যে 1 লাখ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়ছেন তারা। এবং এখানকার যারা উপস্থিত হয়েছেন নদীপাড়ের বাসিন্দা, তারা যেটি বলছেন যে চীন, ভারত কিংবা ভূরাজনৈতিক যে দ্বৈরথ, সব দ্বৈরথ কাটিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তারা দাবি তুলেছেন এবং একই সাথে শুষ্ক মৌসুমে যাতে ভারত একতরফা ভাবে পানি প্রত্যাহার করতে না পারে এবং একই সাথে বন্যার সময় কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই পানি ছেড়ে দিয়ে যাতে মহাপ্লাবন এবং দুর্যোগ তৈরি করতে না পারে সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন। এবং বলা যায় যে 2014 সালের পর যখন থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার শুরু করে, তখনই কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন। তারা যেটি বলেন যে নিজস্ব ব্যবস্থাপনায় মূলত তিস্তা মহাপরিকল্পনা যেটি চায়না যেটি সমীক্ষা করেছে পানি উন্নয়ন বোর্ড সহ, তারা যেটি বলছেন যে যারাই এই প্রকল্পে বিনিয়োগ করতে চাক না কেন, তারা চান তিস্তা সংস্কার, বিজ্ঞানসম্মত উপায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটির বাস্তবায়ন তারা চান। এবং কোনো ধরনের ভূরাজনৈতিক যে দ্বৈরথ, সব দ্বৈরথ কাটিয়ে তিস্তা পাড়ের যে 2 কোটি মানুষ, তাদের যে প্রত্যাশা যত দ্রুত সম্ভব তিস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হোক। এবং আজকে প্রথমবার বলা যায় যে গণশুনানির আয়োজন করা হয়েছে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক। এবং আমরা দেখছি যে তিস্তা পাড়ের যারা বাসিন্দা তারা এসেছেন, তিস্তা নিয়ে যারা কাজ করছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং বলা যায় যে তিস্তা নিয়ে কি করা যেতে পারে, তিস্তা পাড়ের যে প্রতি বছর যে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, ভাঙন বাড়ছে, বসতভিটা হারাচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দা, কৃষিতে ক্ষতির মুখে পড়ছেন এবং এর ফলে যে তিস্তা পাড়ের বাসিন্দারা যে বড় যে এক ধরনের অর্থনৈতিক সংকটে পড়ছেন, সবকিছু মিলে আজকে এখানে গণশুনানিতে সাধারণ মানুষ তাদের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে কথা তিস্তা সংস্কারের কি উদ্যোগ না যে সেটি তুলে ধরবেন। এবং এখান থেকে প্রত্যাশা করা হচ্ছে যে ভবিষ্যতে হয়তো তিস্তা নিয়ে যত দ্রুত সম্ভব একটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সবকিছু মিলে আমার কাছে এই ছিল তিস্তা পাড়ের কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন তিস্তা থেকে, যেখানে হলো যে এই আজকে গণশুনানি আয়োজন করা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।